কথায় বলে যে উত্তরপ্রদেশ যার গোটা দেশ তার, সেরকমই এ বঙ্গেও এই কথাও প্রচলিত উত্তর 24 পরগনা যার এই রাজ্য তার। আর তৃণমূলের খুব শক্ত ঘাঁটি উত্তর 24 পরগনা আমরা জানি, কিন্তু 26-এর নির্বাচনের আগে একেবারে বুথ স্তরে সংগঠন মজবুত করতে তৃণমূল কিন্তু আরো বেশি গুরুত্ব দিচ্ছে। তৃণমূলের নজর তৃণমূলেই। উত্তর 24 পরগনা এই জেলা থেকে 5 জন সংসদে যান, 33 জন বিধানসভায়। পশ্চিমবঙ্গের আর কোনো জেলায় এত আসন নেই। এই উত্তর 24 পরগনায় বরাবরই তৃণমূল ঝড় তুলে ভোটে জিতেছে। আবার এই জেলাতেই বারবার দেখা গিয়েছে ঘাসফুলে কোন্দল, যার রেশ পৌঁছেছে তৃণমূল স্তরেও। এই অবস্থায় শাসক দলের শীর্ষ নেতৃত্বের নজর এবার বুথ স্তরের সংগঠনে। নেতারা নিশ্চয়ই আছেন, কিন্তু উপরে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন বার্তা লড়াই যারা মানুষের কাছে নিয়ে যাচ্ছেন তারা হচ্ছে বুথ সামলান, শহর বা গ্রামের প্রত্যন্ত এলাকায় ডোর টু ডোর মানুষের সঙ্গে নিবিড় জনসংযোগ রাখেন, দেয়াল লেখেন, মানুষের কাছে সমস্ত জিনিসটা নিয়ে যান। ফলে বুথে যারা কাজ করেন, গ্রাসরুটে প্রকৃত তৃণমূল স্তরের কর্মী যারা, তারাই তৃণমূল কংগ্রেসের আসল সম্পদ। তাদের উপর দাঁড়িয়েই মূল্যায়নটা হওয়া উচিত। উত্তর 24 পরগনায় 33টি বিধানসভা আসন, 21-এর বিধানসভায় এর মধ্যে 28টিতে জয়ী হয় তৃণমূল, 5টিতে বিজেপি। 24-এর লোকসভা ভোটেও উত্তর 24 পরগনায় তৃণমূলের জয় জয়কার। জেলায় 5টি লোকসভা আসন, 4টিতে জয়ী হয় তৃণমূল, শুধুমাত্র বনগাঁয় বিজেপি। এই সাফল্য সত্ত্বেও উত্তর 24 পরগনায় অভ্যন্তরীণ কোন্দলে বারবার বিড়ম্বনায় পড়েছে রাজ্যের শাসক দল। কখনো ব্লকের নেতাদের সঙ্গে জেলার নেতাদের দ্বন্দ্ব, কখনো বিধায়কের উপর হামলা। একটা সময় ছিল যখন এই উত্তর 24 পরগনায় সংগঠন দেখতেন জ্যোতিপ্রিয় মল্লিক। পরবর্তীতে সংগঠনের কাজ দেখতে তৈরি করা হয় নতুন টিম। তাতেও কোন্দল থামেনি, যার রেশ পৌঁছয় নিচু স্তরেও। 26-এর আগে এই সমস্যা মিটিয়ে দলকে এক সুরে বাঁধতে চাইছেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। তাঁরা এবার ঠিক করেছেন নিচু থেকে উঁচুর দিকে যাবেন, অর্থাৎ বুথ স্তর থেকে কোন্দল মেটানোর কাজ শুরু হবে। তারপর ধাপে ধাপে সংগঠনের উপরের দিকে সমস্যা মেটানো হবে। এভাবে বুথ স্তরে জোর, কারণ তৃণমূল শীর্ষ নেতৃত্ব মনে করে বুথ যার ভোট তার। শীর্ষ স্তর থেকে জেলার দায়িত্বপ্রাপ্ত নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে, প্রতিটি বুথ এলাকায় বাড়তি নজর দিতে হবে। হেরে যাওয়া বুথগুলিতে বেশি করে নজর দিতে হবে। বুথ স্তরের কর্মীদের নিয়ে ওইসব এলাকায় বাড়িতে বাড়িতে যেতে হবে। বুথ স্তরের প্রত্যেক নেতার কাছে পৌঁছতে হবে। নিয়মিত যোগাযোগ রাখতে হবে। দল সম্পর্কে বুথ স্তরের নেতাকর্মীরা কি বলছেন তা লিখে রাখতে হবে। রাজনৈতিক কর্মসূচিতে বুথ স্তরের নেতাকর্মীদের আরো বেশি করে যুক্ত করতে হবে। সরাসরি প্রকল্পের সুফল বুথ এলাকায় পৌঁছেছে কিনা তার রিপোর্ট নিতে হবে। উপরের স্তরে যে ধরনেরই বদল আসুক না কেন, আসলে নির্বাচনী জয় পরাজয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন বুথ স্তরের নেতারাই। তাই সমস্ত দ্বন্দ্বকে দূরে সরিয়ে রেখে বুথ কমিটিগুলো যাতে এখন থেকেই 26-এর নির্বাচনের আগে সক্রিয় ভূমিকা গ্রহণ করতে পারে, সেই বার্তাই উত্তর 24 পরগনার নেতৃত্বকে দিয়ে রাখছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। ক্যামেরায় কুণাল চৌধুরীর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।